একটা সময় আসবে যখন পৃথিবী ভরে যাবে অন্যায়, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর ফিতনায়। মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করতে শুরু করবে। ঠিক তখনই পৃথিবীতে আগমন ঘটবে এমন একজন ব্যক্তির, যার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করছে মুসলিম উম্মাহ, ইমাম মাহদী। কিন্তু প্রশ্ন হলো, ইমাম মাহদী আসার আগে পৃথিবীতে ঠিক কি কি ঘটবে? বর্তমান পৃথিবীর ঘটনাগুলো কি সেই আলামতের দিকেই ইঙ্গিত করছে? আর আমরা কি সত্যিই শেষ যুগের খুব কাছাকাছি পৌঁছে গেছি? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবী সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন, কোন ভয়ঙ্কর ফিতনা পৃথিবীকে গ্রাস করবে, আর কেন কোটি কোটি মানুষ তখন দিশেহারা হয়ে পড়বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু বর্ণনা যা আপনার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। আর আপনি যদি ইসলামিক রহস্য, শেষ যুগের আলামত এবং কোরআন ও হাদিস ভিত্তিক এমন গভীর ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার শুরু করা যাক। ভাবুন তো, একটা পৃথিবী যেখানে মানুষের কাছে টাকা থাকবে, প্রযুক্তি থাকবে, বড় বড় শহর থাকবে, কিন্তু শান্তি থাকবে না। মানুষ একে অপরকে বিশ্বাস করবে না, পরিবার ভেঙে যাবে, সত্যবাদী মানুষকে দুর্বল মনে করা হবে, আর মিথ্যাবাদীরা সমাজের নেতা হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ের কথা বলেছেন যখন ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে রাতের অন্ধকারের মতো। মানুষ সকালে ইমানদার থাকবে, কিন্তু সন্ধ্যায় ইমান হারিয়ে ফেলবে। আজ চারদিকে তাকালে কি আমরা সেই পরিবর্তন দেখতে পাই না? মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছে, হারাম জিনিসগুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে, অন্যায় দেখে মানুষ আর অবাক হয় না। পৃথিবী যত আধুনিক হচ্ছে, মানুষের অন্তর তত অস্থির হয়ে যাচ্ছে। এই সময়টাকেই বলা হয় শেষ যুগের শুরু। ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবীর বড় বড় শক্তিগুলোর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হবে। দেশের পর দেশ যুদ্ধের আগুনে জ্বলবে, মানুষ নিরাপত্তা হারাবে, অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন হত্যা এত বেড়ে যাবে যে মানুষ বুঝতেই পারবে না কেন সে হত্যা করছে। আজ পৃথিবীর দিকে তাকালে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, প্রায় সব জায়গাতেই অস্থিরতা। মানুষ প্রতিদিন নতুন যুদ্ধের খবর শুনছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ এসবের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এটাই সেই সময় যখন পৃথিবী ধীরে ধীরে এক ভয়ঙ্কর ঘটনার দিকে এগিয়ে যাবে। একসময় মুসলিমরা ছিল পৃথিবীর নেতৃত্বে, কিন্তু শেষ যুগে উম্মাহ বিভক্ত হয়ে পড়বে। একদল আরেক দলকে ঘৃণা করবে, ছোট ছোট বিষয়ে বিভাজন তৈরি করবে। মানুষ ইসলামের মূল শিক্ষা ছেড়ে বাহ্যিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন মুসলিমদের সংখ্যা অনেক হবে, কিন্তু তারা হবে সমুদ্রের ফেনার মতো দুর্বল। ভাবুন তো, আজ মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি, তবুও কেন তারা এত অসহায়? কারণ শক্তি শুধু সংখ্যায় না, ইমানে। আর এই দুর্বল সময়েই পৃথিবী অপেক্ষা করবে এমন একজন নেতার, যিনি আবার মানুষকে একত্র করবেন। ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবীতে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেবে। মানুষ চাকরি হারাবে, খাবারের দাম বেড়ে যাবে, অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময়ের কথা বলেছেন যখন মানুষ শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে। আজ পৃথিবীর দিকে তাকান, অর্থনীতি ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে যাচ্ছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, আর ধনী আরো শক্তিশালী হচ্ছে। মানুষের জীবনে বরকত কমে যাচ্ছে। এই পরিস্থিতি মানুষকে মানসিকভাবে ভেঙে দেবে। আর ঠিক তখনই মানুষ একজন মুক্তিদাতার অপেক্ষা করবে। শেষ যুগে অনেক মিথ্যাবাদী নেতা আসবে, তারা মানুষকে বড় বড় স্বপ্ন দেখাবে, কিন্তু বাস্তবে ধ্বংসর দিকে নিয়ে যাবে। মানুষ সত্যিকারের আলেমদের কথা ছেড়ে জনপ্রিয় ব্যক্তিদের অনুসরণ করবে। সোশ্যাল মিডিয়া, প্রচারণা, মিথ্যা তথ্য সবকিছু মিলিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এই বিভ্রান্ত দূর করতেই আল্লাহ একজন ন্যায়পরায়ণ নেতাকে পাঠাবেন, ইমাম মাহদী যার নাম। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতো। তিনি শুরুতেই নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ তাকে এত বড় দায়িত্বের জন্য বেছে নিয়েছেন কেন। মানুষ প্রথমে তাকে চিনবে না, কিন্তু পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠবে
যেন মানুষ একজন সত্যিকারের নেতার খোঁজ শুরু করবে। অবশেষে মক্কায় কাবা ঘরের কাছে মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবে এবং সেখান থেকেই শুরু হবে ইতিহাসের এক নতুন অধ্যায়। ইমাম মাহাদির সময়েই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার মুখোমুখি হবে দাজ্জাল, এক ভয়ঙ্কর প্রতারক যে মানুষের ঈমান পরীক্ষা করবে। তার আগমনের আগে পৃথিবী এমন অবস্থায় পৌঁছাবে যেখানে মানুষ সত্যিকারের অলৌকিক কিছু দেখার জন্য মরিয়া হয়ে উঠবে। আর তখনই দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু ইমাম মাহাদি এবং ইমানদারেরা সত্যের উপর অটল থাকবে। হয়তো আমরা সেই সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো না, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো বলেছেন তার অনেক কিছুই আজ পৃথিবীতে দেখা যাচ্ছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ঈমানকে শক্ত রাখা, আল্লাহর দিকে ফিরে আসা আর সত্যকে আঁকড়ে ধরা। কারণ শেষ যুগে টিকে থাকতে পারবে শুধু তারাই যাদের অন্তরে থাকবে ঈমানের অটুট আলোড়ন। ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনা বদলে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন গভীর ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে বা আত্মীয়ের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।